এবারের বাজেটে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য হারে অর্থ বরাদ্দ দেওয়া হবে। বাজেটের অর্থ ঠিকমতো কাজে লাগাতে সক্ষমতা বৃদ্ধি ও তদারকির কাজও চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় রোগীর সেবায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের সংগঠন র্যাব আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর সময়ে রোগী বাড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আর স্বাস্থ্য খাতে এবারের বাজেটে ভালো বরাদ্দ তথ্যও জানান তিনি। একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগুচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকেজের সাথে সাথে ফ্লুইড দেওয়া যাতে করে শকে না চলে যায়। এই জিনিসগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন যাতে করে রোগীদের উপর নিবিষ্ট যাতে রাখে। যদি প্রবলেম হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদেরকে জানাবে, আমরা যেমনি পারি ডাক্তার দিব, প্রয়োজনে আপনাদেরকে বাইটা দিয়ে দিব, তবু আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, জেলার শহরগুলোতে বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। ঢাকায় যে ধরনের বিশেষায়িত সেবাগুলো পাওয়া যায় সেই সেবাগুলো জোরদার হয় এবং প্রত্যেক বিভাগের মানুষ যেন অধিকাংশ রোগের ক্ষেত্রে তার নিজের জেলার ভেতরে সম্ভব হলে সর্বোচ্চ বিভাগের মধ্যেই যেন তাদের স্বাস্থ্য সেবাগুলো নিতে পারে। হামসহ বিভিন্ন মহামারী প্রতিরোধে গবেষণা খাতেও বরাদ্দ বাড়ানো হবে বলে জানানো হয়। আমাদের পুরো তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।